নেইমার জুনিয়রের বার্সেলোনায় প্রত্যাবর্তন নিয়ে কিছু শর্ত দিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ। তারা জানিয়েছে এই শর্তগুলো পূরণ করলে নেইমার জুনিয়রকে নিয়ে তারা আলোচনায় বসবে এবং নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন সম্ভব। কিন্তু কি এমন শর্ত যেগুলো নেইমার জুনিয়রকে অবশ্যই পূরণ করতে হবে? আপনারা সবাই জানেন বর্তমানে নেইমার জুনিয়র তার শৈশবের ক্লাব সান্তোসের হয়ে খেলছেন। এর আগে নেইমার জুনিয়র পিএসজি থেকে পাড়ি জমান সৌদি আরবের ক্লাব আল হিলালে। সেখানে 2 বছরের চুক্তিতে আল হিলালে যুক্ত হন নেইমার জুনিয়র। কিন্তু যুক্ত হওয়ার পরেই নেইমার জুনিয়র পড়েন ইনজুরিতে। এরপর কেটে যায় প্রায় 1.5 বছর, কিন্তু নেইমার জুনিয়র সেই 1.5 বছর পার হওয়ার পরেই 2 বছর চুক্তির 6 মাস বাকি থাকতেই তিনি সেখান থেকে চুক্তি ভঙ্গ করে পুনরায় আবার তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন এবং সেখানে তিনি ইতিমধ্যে 7টি ম্যাচ খেলেছেন। 7টি ম্যাচের মধ্যে 3টি গোল করেছেন। বার্সেলোনা ক্লাব তারা জানিয়েছে নেইমার জুনিয়র যদি বার্সেলোনায় ফিরতে চায় এবং নেইমার জুনিয়র যদি বার্সেলোনায় প্রত্যাবর্তন করতে চায় তাহলে তাকে সান্তোসের হয়ে কমপক্ষে, এটা হলো সর্বনিম্ন, 15টি গোল করতে হবে। যদি 15টি গোল করতে পারে নেইমার জুনিয়র তাহলে তিনি বার্সেলোনায় ফিরতে পারবেন। কিন্তু নেইমার জুনিয়রকে বার্সেলোনায় ফেরার জন্য যে 15টি গোল করতে হবে সেটা কতদিনের মধ্যে বা কয় ম্যাচের মধ্যে? আপনারা সবাই জানেন যে নেইমার জুনিয়র সান্তোসে ফিরেছেন মাত্র 6 মাসের চুক্তিতে। তিনি সেখানে সাইন করেছেন মাত্র 6 মাসের চুক্তিতে এবং তার চুক্তির মেয়াদ শেষ হবে এই চলতি বছরের জুন মাসে। তো আমরা ধরে নিতে পারি নেইমার জুনিয়র জুন মাসেই তিনি ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনায় পাড়ি জমাবেন, এটা সম্ভাব্য। এবং বার্সেলোনা কর্তৃপক্ষ ইতিমধ্যে তার শর্ত দিয়েছেন যে তিনি কমপক্ষে 15টা গোল তাকে করতে হবে সান্তোসের হয়ে। তাহলে সান্তোসের হয়ে কি 15টা গোল করা পসিবল কিনা? নেইমার জুনিয়র ইতিমধ্যে 7টি ম্যাচ খেলেছেন, 3টি গোল করেছেন। কিন্তু এই জুন পর্যন্ত নেইমার জুনিয়রের হাতে রয়েছে কয়টি ম্যাচ? ইতিমধ্যে 7টি ম্যাচ খেলার পরও নেইমার জুনিয়রের জুন পর্যন্ত ম্যাচ রয়েছে 12 থেকে 14টি, অর্থাৎ 14টি অথবা 12টি ম্যাচ সর্বমোট খেলতে পারবে তিনি। ইতিমধ্যে 3টি গোল করেছেন, আরও তাকে করতে হবে 12টি গোল, এটা হলো সর্বনিম্ন। তাহলে তাকে প্রতি ম্যাচে 1টি করে গোল অবশ্যই করতে হবে। কিন্তু তিনি পূর্বের 7টি ম্যাচে নেইমার গোল করেছেন মাত্র 3টি। তাহলে কি সেই রাস্তাটা নেইমার জুনিয়রের জন্য কোনোভাবেই সহজ হবে না? অবশ্যই নেইমার জুনিয়রকে তার সেরা পারফরমেন্সই করতে হবে। যদি সেরা পারফরমেন্স করতে পারে তাহলে নেইমার জুনিয়রের বার্সেলোনায় প্রত্যাবর্তন সম্ভব। বার্সেলোনা কর্তৃপক্ষ এটাই জানিয়েছে যে নেইমার জুনিয়র যদি সান্তোসের হয়ে কমপক্ষে 15টা গোল করে তাহলে তার প্রত্যাবর্তন নিয়ে তারা আলোচনা করবে, অন্যথায় এটা নিয়ে তারা কথা বলতে রাজি নয় বা তারা কথা বলবে না। তো এখন শুধুমাত্র দেখার অপেক্ষায় জুন পর্যন্ত নেইমার জুনিয়র কি আসলে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন নাকি তিনি সেই বার্সেলোনার বেঁধে দেওয়া 15টি গোল করতে ব্যর্থ হয়, সেটাই দেখার অপেক্ষায়। অবশ্যই শুভকামনা থাকবে নেইমার জুনিয়রের জন্য। তিনি তার সর্বোচ্চ দিয়েই লড়াই করবে, চেষ্টা করবে এবং তিনি তার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যাবে এবং তিনি বার্সেলোনায় আবারও প্রত্যাবর্তন করবে। বিশ্বকাপের আগে প্রস্তুতিটা তিনি বার্সেলোনা ক্লাব থেকে নেবেন, এটাই প্রত্যাশা করি একজন ব্রাজিলিয়ান সমর্থক হিসাবে। বেস্ট অফ লাক নেইমার জুনিয়র।